হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের রেসিপি চানা পনির। চানা পনির বানানোর জন্য কাবলি ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে গরম মশলা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে পনিরের মধ্যে হলুদ আর নুনটাকে মেখে পনিরটাকে একটু ভাজা ভাজা করে তুলে রাখতে হবে। পনিরটা ভেজে তুলে রাখার পর এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করার জন্য দিয়েছি। এখানে আমি ফোড়নে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে আদা রসুনের পেস্ট দিতে হবে। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিতে হবে। পরিমাণ মতো এই সমস্ত মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়েছি একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে রোস্ট করে গুঁড়ো করা। মশলাটা কষে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই। তো টক দইটাকে একটু অল্প আঁচ করে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি। তো দেখতে পাচ্ছেন এইভাবে মশলা থেকে তেল ছাড়লে বুঝে যাবেন যে মশলাটা কষা হয়ে গেছে। এরপরে আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি চানাটাকে দিয়ে এই সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মেশানো হয়ে গেলে যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু জল দিয়ে দিয়েছি। এরপরে এটা আপনারা যেরকম যতটা গ্রেভি করবেন ততটা। এখানে আমি কিছুটা কাবলি চানাকে অল্প করে স্ম্যাশ করে রেখেছিলাম যাতে এই গ্রেভিটা ঘন হয়। এরপর গরম মশলা দিয়ে চাপা দিয়ে এই দেখছেন আমার কাবলি চানা একদম রেডি, ভীষণ সুস্বাদু হয়েছে। এরপরে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে পরিবেশন করুন কাবলি চানা।